সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। মাইকে শব্দ কমাই দেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রায় একটা বছর পরে গোয়ালখালী ফজলুল উলুম মাদ্রাসায় চরমনের নমুনায় 3 দিন মাহফিলের উদ্বোধনী বয়ানে বসতে পারছি, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে এই পর্যন্ত তালাশ করলে দেখবেন অনেকে মাহফিলে ছিল, আজকে তারা আর দুনিয়াতে নেই। এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করে গেছিলেন তারাও আমাদের অনেকে পাশে ঘুমাই আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা, নাম আছে মাদ্রাসা আছে, আব্বাজান নাই। দুনিয়ার নিয়মটা এইভাবেই, মানুষ আসে আর যায়। আর এমন একটা ব্যাপারে একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায়, দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো ওই যেই জিন্দেগির কথা বলা হইল, রওনা করে গেলে ফেরত আসা যায় না, সেই জিন্দেগির সম্পদ এখানে থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। দুনিয়া এবং আখিরাত কাযুররাতাই, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সতীনের মতো। কেউ যদি দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করতে চায় কখনোই পারবে না। কারণ 2 সতীনকে যেরকম একত্রে খুশি করা যায় না, এরকম ভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি করা যায় না। যদি কেউ দুনিয়াকে খুশি করে আখিরাত বেজার হবে, আর কেউ আখিরাতকে যদি খুশি করে দুনিয়া বেজার হবে। তবে অনেকে বলতে পারেন, হুজুর শুনলাম আছি তো দুনিয়ার ভিতরে, দুনিয়া চলবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, রিজকের জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে গেছেন। নামাজ যেরকম নাকি ফরজ, হালাল রিজক কামাই করাও কিন্তু ফরজ। অনেকে মনে করে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কার্যক্রম এইটা মনে হয় কোন আল্লাহওয়ালাদের কাজ না। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ এক কবি এক কথায় বুঝাইতেছেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসি বা খোদাবাস। দুনিয়া সাইরা জঙ্গলে যাইয়া আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করা, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। বরং থাকতে হবে দুনিয়ার ভিতরে, কার্যক্রম বিবি বাচ্চা সহ সব ঠিক থাকবে, এর ভিতরে লক্ষ্য রাখা লাগবে যে কোনো কাজে যেন আল্লাহ বেজার না হয়। দুনিয়ায় চলার জন্য দেখবেন
কত বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম। কেউ যদি দুনিয়ার ভিতরে বড় অফিসার হতে চায়, ক্লাস 1 থেকে শুরু করে দেখবেন MA ক্লাস পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এবং বিভিন্ন বিষয় তাদেরকে স্পেশাল শিক্ষা দেওয়া হয়। কারণ একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেই সে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে এক পর্যায়ে ধনী হওয়ার একটা রাস্তা খুলবে। ডাক্তারি পর্যায়ে ডাক্তারি পড়ার পরে ডাক্তারের লাইনে যাবে, দুনিয়ার দিক থেকে সে ধনী হবে, সুন্দরভাবে স্বাবলম্বী চলতে পারবে। ঠিক আখেরাতের পথ যদি চলতে হয়, তাও কিন্তু আখেরাতের পদ্ধতি পথ খোলার জন্য হক্কানি উলামায়ে কেরাম তাদের পরামর্শ অনুযায়ী যদি চলা যায়, তাহলে আখেরাতের পথ সুগম হবে, সেখানে ধনী হওয়া যাবে। সেই হিসাবে এই চরমনায় নমুনার মাহফিল বলা হয়। চরমনায় মাহফিল আল্লাহর কুতুবেরা কেন প্রতিষ্ঠা করছিলেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতে গেলে প্রত্যেক মাহফিলের শুরুতে তিনি বলতেন যে চরমনাইতে তেমন একটা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আমাদের পক্ষ থেকে রাখা হয় নাই সাধারণ লোকের জন্য। থাকা ওঠা বসার ব্যবস্থাও তেমন সুন্দর না। এত কষ্ট করে টাকা পয়সা খরচ কইরা এই ঠান্ডার ভিতরে আসে মানুষ কেন? কারণ কি? একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ বলছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত শব্দের অর্থ গোলামি, উর্দুতে বলে, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। তার বন্দাবান্দি মালিকের হুকুম অনুযায়ী যে চলবে, এই চলতে যেন তাদের পথটাকে সুন্দর পরিষ্কার ভাবে চেনাইয়া দেওয়া যায়, তারা যেন ইবাদতের ভিতরে সুন্দরভাবে চলতে পারে, লিপ্ত থাকতে পারে, এবং বন্দাবান্দি যেন আল্লাহর পরিচয় লাভ কইরা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে পারে। এর জন্যই মূলত চরমনায় মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে মানুষ গেলে তাদের অসুখ ভালো হয়, এই নিয়েতে যায়। কেউ ব্যবসা বাণিজ্যে সমস্যায় আছে, ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে দেখা যায় উন্নতি লাভ করে। কেউ হয়তো বা মামলার ভিতরে পড়ছে, কোনো দরবারে যাওয়ার পরে দোয়ার মাধ্যমে হয়তো বা তাদের ধারণা আর কি মামলা থেকে পরিত্রাণ পায়। এক কথায় দুনিয়ার ভিতরে সব সুন্দরভাবে তাদের ব্যবস্থাপনা, এই জন্য তারা দরবার প্রতিষ্ঠা করছে। কিন্তু আব্বাজান বারবার বলতেন, যদি এই নিয়তে কেউ চরমনাই আসে, প্রথম উদ্বোধনী বয়ানে আব্বা বলতেন যে আপনারা ভুল করছেন, চরমনাই কোনো তদবিরের জায়গা না। আব্বাজান তেমন একটা তদবির জানতেও না, আমরাও সেইভাবে কোনো তদবির আমরাও জানি না। কথা হুজুর পানিতে ফু দেন, তৈলে ফু দেন, দোয়া বইরে ফু দেই, আসলে অন্য কোনো নিয়ম নাই। কোরআন কারীম আয়াত তেলাওয়াত করে ফু দেই, ভালো করার মালিক আল্লাহ। এমনি অন্য কোনো পদ্ধতিতে আমাদের তদবিরের ব্যবস্থা নাই। এবং কেউ যদি বলে, আমরা সরাসরি বলি আমরা তদবির জানি না, আব্বাজান বলতেন তাই। ওখানে এরপরে মানুষ যায় কেন? একমাত্র আল্লাহর পথ ভোলা বন্দাবান্দীদেরকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্যই ওই কারখানা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠা করছে। এবং দেখা গেছে এমন বরকত আল্লাহ দান করছেন, অনেক মানুষ জীবনে পড়ছে সেজদা দেয় নাই, আল্লাহকে মানত না, বরঞ্চ নামাজ পড়তে গেলে হাসাহাসি করত। আলহামদুলিল্লাহ চরমনায় যাওয়ার পরেই, আল্লাহর খাস বন্দাদের সঙ্গে উঠা বসা করার পরেই এমন বুঝ আল্লাহ তাদেরকে দান করছেন, এখন তারা সব সময় মাওলা ফেকেরে চিন্তায় চোখ থেকে পানি পড়তে থাকে, আর সেজদায় বলিয়া মাওলাকে ডাকতে থাকে। আগে তাদের বুঝ ছিল না,
ওই চরমনায় যাওয়ার পরে একটা জীবনের পরিবর্তন মোড় আল্লাহ ঘুরিয়ে দেয়। সেদিনকে সিলেট থেকে আসছি, কালু ডাকাত বলতো, কালু ডাকাত, সেদিকে দেখা করলো। চরমনাইতে কয়েক বছর আগে গেছে, লোকজন আমার সঙ্গে দেখা করতেছে। একজনে বলে, হুজুর একটা লোক নিয়ে আসছে, পিছনে তাকাইয়ে দেখি, আমি দেখি ভয় পেয়ে গেছি। এইরকম মোটা মোষ, আবার এরকম ঘুরেই উঠেই রাখছে, আবার এই চুল, গায়ের ভিতরে কালা পোশাক, পরনে কালা পোশাক, লোকটাও কালো, দেখতে মনে হয় আজব জিনিস। চোখ দিয়ে এরকম বড় বড় তাকাই গেছে। মানে ওর ভয়টা নাকি বাচ্চারা, মাটা ভয় দেখাই ঘুম পড়াই তোর ভয় দেয়। আলহামদুলিল্লাহ চরমনায় 3 দিন, 3.5 দিন, 3.5 দিন থাকার পরেই আল্লাহ এমন বুঝ দান করছে, এখন দেখলে মনে হয় খাটে একদম নায়েবে রাসূল হয়ে গেছে। এর ভিতরে কারণও আছে। কারণ হইল ওখানে এমন কিছু আল্লাহর বান্দারা থাকে, সবসময় যাদের সঙ্গে গোপনে কালেকশন আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে। অনেক জাকিরিন ওখানে থাকে, অনেক আল্লাহ ওয়ালারা ওখানে থাকে। কিন্তু একটা কথা বলে লাগবে যে মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আজকে এখানে চরমনাই নমুনের মাহফিল, অনেকে দেখেন জানে, তারপরেও কিন্তু দেখবেন কাজের শেষ নাই। এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা শেষ হইবে কবে? মরিয়ে কবরে গেলে। হ্যাঁ, এখানে বেহেশতের বাগান তৈরি হয়েছে। 3 দিন, 3.5 দিন চলে যাওয়ার পরে এই মজলিসটা আর পাওয়া যাবে না। এখানে আসছেন কত জাকিরিন, এখানে আছে কত সাদিকিন বন্দারা আছে। এখানে থাকলে প্রতি মুহূর্তে সব আমল নামে নাকি জমা হইতে থাকবে। এখানে থাকলে কি গুনাহ হবে? কিন্তু গুরুত্ব নাই। গুরুত্ব যদি থাকতো তাহলে দেখতেন পঙ্কপালের ভিতরে সুইটে আসত। আর আগে যুগে দেখবেন কিভাবে নেকি সংগ্রহ করা যায়, এই জন্য কিন্তু তালাশ করে করে নেকির ক্ষেত্র তৈরি করত। আর বর্তমানে দেখা যায় নেকির ক্ষেত্র বাদ দিয়া কিতে গুনাহগার হওয়া যাইবে, আমল নামে গুনাহ জমা হইবে, এই জন্য পাগল হয়। এই কথা ঠিক কিনা? এই জন্য প্রথম উদ্বোধনী বয়ান আমার ভাইদেরকে বলবো, এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবের নামে প্রতি বছর চরমনাই নমুনায় মাহফিল এখানে করা হয়। যখন আল্লাহ সুযোগ করেই দিয়েছেন, খবরদার বেহুদা আলসামি কইরা সময় নষ্ট করিয়েন না। এখানে থাকবেন সবসময়, দিলটা আল্লাহর মুখেই হয়ে থাকবে, সবসময় জিকির ফিকির একটা খেয়াল থাকবে, এবং সবসময় নিজেদের ভিতরে একটা অনুশোচনা তৈরি হবে যে মাবুদ গো, গুনার তো অভাব নাই, তুমি যখন এই মজলিসে নিয়ে আসো আল্লাহ, এই তোমার সাদিকিন বান্দাদের বরকতে তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। এইরকম ধ্যান খেয়ালে আপনি যদি আসতে পারেন তাহলে আল্লাহর ফজল ও করমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে যে যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, যদি তুমি আমাকে পাওয়ার জন্য পথের ভিতরে চলতে পারো, নামতে পারো, যত বিপদ মুসিবত সামনে আসুক না কেন, রব্বুল আলামিন ওয়াদা করছেন আমাদের জন্য রাস্তা খুলে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য অত্যন্ত সহজ হইয়া যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, চরমনায় আল্লাহর কুতুবরা চরমনায়ের জমিনে শুয়ে আছেন। আল্লাহর কুতুবরা বারবার বলতেন, বাজান তোমরা তো বোঝো না, যদি বলতে পারো হুজুর আমাদের যদি কেউ পা ধরতে পারেন, হুজুর গুনার কাছেও আর যাব না। আমার আব্বাজান বলতেন, আমি খোদার কসম করিয়া বলছি 100 বার তোমাদের পা ধরতে আমি রাজি আছি, তবু বাজান গুনার কাছেও যাইও না। কারণ কি, তোমরা তো বোঝো না, ওই ছোট 2-2.5 বছরের বাচ্চা পেয়ালা নিয়ে পানির ঘাটলায় যাইয়া
পানি পাইছে, খেলা করে, খটখট খটখট করে হাসে। ঘাটলে আর কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইছে, ঘাটলার থেকে যাইতে চায় না। একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, জিহ্বা কামড় দিয়া দৌড়ে যেয়ে বাচ্চাকে ধরে। বাচ্চার পানির খেলার মজা যখন সুইটা যায়, বাচ্চা জোরে চিল্লায়, তাকে লাথি মারে, কামড় দেয়। ওই পানির খেলা সাইরা যাইতে চায় না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইছো, পানির পাশ থেকে যাইতে চাও না। কিন্তু এই পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা যদি একটু ঘুরাইয়া পানির মধ্যে পইরা যাও, আর তো বুঝি কোনদিন আর তুমি আমাকে যত লাথি মারো, যত কামড় দাও, যত চিল্লা চিল্লি করো, তত তোমাকে আমি এক হাত পানির কিনারে রাইখা যাইতে পারবো না। ঠিক আব্বাজান বলতেন, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা দেখতেছি কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার আনন্দ ফুর্তিতে মজা পাইয়া, মেয়েদের সঙ্গে ছেলেরা আড্ডা মারতে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মজা পাইয়া, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় মজা পাইয়া, বাজান বিভিন্ন ঘুষ সুদ বিভিন্ন অন্যায়তে মজা পাইয়া, সরকারি দল কইরা সরকারি ক্ষমতা পাইয়া, সরাকে ধরা জ্ঞান মনে সরা জ্ঞান মনে করে না। বাজার জুলুমের পর জুলুম, সরকারি মাল লুটপাট, বিভিন্ন অত্যাচারের ভিতরে জড়াই আছে। বাজান হয়তো তোমরা তো বোঝো না, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি কতিপয় আল্লাহর বান্দা বান্দিরা এরকম দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে। ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাতে দাঁড়াইয়া আছে। আমার মাওলার হুকুম সঙ্গে সঙ্গে যদি কপ করিয়া ধরিয়া বসে, ওই অবস্থায় যদি মৌতের বিচারে পেট কাটা ভাসাইয়া দাও, বাজার আর তো কোনদিন আর উঠতে পারবা না। এ আল্লাহর বান্দার পর্দালে মা বোনেরা, চরমনায় নমুনার মাহফিলে বাজার আসছেন, নিয়াতকে সহি করা লাগবে। এখানে আসলাম কেন? একমাত্র আমার মাওলার পরিচয় নিয়ে এখান থেকে যাওয়ার জন্য। এখানে কেন আসলাম? একমাত্র চরমনায় মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহর পথ বলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে জুড়াইয়া দেওয়ার জন্য। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন, বাজান তুমি মুসলমান তো বিশ্বাস করাই রাখবে, একটা ছোট বাচ্চার কাছে যদি 1000 টাকার একটা নোট দাও, ওই নোটের কোনো মূল্য বাচ্চার কাছে থাকবে না। ওই নোট মুখের ভিতরে নিয়ে চিবাইবে, কামড়াইয়া সেইটা ফেলাইয়া দেবে, কোনো মূল্য তার কাছে নাই। কারণ কি? 1000 টাকার পরিচয় তার কাছে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, আজকে এই মজলিসের ভিতরে আসে বাজারে, এই মজলিসের ভিতরে থাকলে লক্ষ লক্ষ নেকি আল্লাহর ফজলে আমল নামায় জমা হবে। একটা নেকির কত মূল্য! আল্লাহর হাবিব উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে এর সে 1000 লক্ষ কোটি গুণ বেশি মূল্য একটা নেকি। এই জন্য আমার ভাইদেরকে হলো পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব নেকি সম্পর্কে এরকম মূল্যের কথা আলোচনা করলেন। ওদিকে দুনিয়া সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতের, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আপনার দুনিয়া হইল একটা মরক, এর পিছনে যারা পড়বে তারা হইল দুনিয়ার কুত্তা। পানির ভিতর থেকে একটা মরক যদি ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। কখন মরক কিনারায় আসবে, দইরা সিরা পাড়া খাইবে। ঠিক বাজান, দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, আখেরাতকে বাদ দিয়ে আখেরাতকে ভুইরা, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলছে, এরা হলো দুনিয়ার কুত্তা।
দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছে দুনিয়া একটা হলো মুর্দা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করলেই এর ফলাফল পাবেন। যারা নাকি আজকে দুনিয়ার পাগল হইলা তারা একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করে দেখো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, কই তোমার মাতুব্বাড়ি সরকারি পীরগিরি মুক্তিগিরি টাকার গরম ক্ষমতার গরম বাজান বড় বড় অফিসারের গরম, কই এখন তো আর কিছুই রইল না। আহারে সম্পদ তার জায়গায় পইরা রইল, তুমি স্রেফ 3টা সাদা কাপড় তোমার প্রাপ্য হয়ে গেল, আর তো তোমার কিছু পাওনা হয় নাই, বরঞ্চ 3.5 একটা কবর তোমার জায়গা। আল্লাহু আল্লাহ। আর দুনিয়া সম্পর্কে একটু যদি চিন্তা করে দেখবেন একেবারে ফাঁকি আর ফাঁকি। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই তুমি দুনিয়ার ভিতরে কয়দিন ছিলা? বলে তা তো জানি না, তবে যারা হিসাব করছে তারা বলতে পারবে, আমার তো মনে হয় 1 দিন বা 1 দিনের অর্ধেক পরিমাণ ছিলাম। আর একজনে বলে না না না, আমার তো মনে হয় এক ঘরের দরজা থেকে ঢুকছি, অন্য ঘরের দরজা থেকে বের হইয়া আসছি। আর ফাসআলিল আদিল, আর যারা হিসাব করছে তারাই হয়তো বা বলতে পারবে, এইরকম তাদের কাছে দুনিয়া মনে হইবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছেন, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দুনিয়ায় কিন্তু কেউ কোনদিন শান্তি পায় না। এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শুনে না, এই মেয়ে কথা শুনে না, এই স্ত্রী কথা শুনে না, এই বিভিন্ন শত্রু মিত্রুর কোনো অভাব নাই, এই শরীরের ভিতরে রোগ ব্যাধির কোনো অভাব নাই। আসলে দুনিয়ার শান্তির জায়গা না। একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে মুরাকাবা কইরা দেখো, আরে বয়স তো 40, 45, 60, 70 বছর হয়ে গেল, কিন্তু পিছনে চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। আর এখনো চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সেদিন কারুল্যান্ড হয়ে দৌড়দৌড়ি করলাম। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাও, কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া গেল, চুলগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁত গুলা পইরা বোকরা হইয়া গেল। মন কি বুঝরে মন রে, কত লোক সমাজের মধ্যে দেখলাম, কত লোক আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজা আম্মা আব্বা ঘুমাইয়া রইল, ওই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই তো দুনিয়া বলতে বলতে শেষ হইয়া গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি কবরে যাইয়া খোদার আকাশটা ধরা পড়া যাও, যাদের জন্য জীবনকে শেষ করলাম, যাদের কথা মানতে যাইয়া জীবনকে শেষ করলাম, যেই দলের পিছনে পড়ে আমার মাওলার হুকুমের বিরুদ্ধাচরণ করলাম, কই তারা তো এখন আমার কেউ আপন কবরে নাই, এখন আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আর আমার মাওলাও সরাসরি উত্তর দিবে, ওরে নাফরমান, দুনিয়ার ভিতরে আহারে আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া, আহারে আজকে আমার যেরকম নাকি তোরা ভুলে গেছিলি, এইভাবে আমিও তোদেরকে ভুলে গেলাম। শত শত বছর আমাকে ডাকবি,
আমি আর তোদের ডাকে একবার সারা দিব না। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজার নেকের কাজ করবে, মাওলার হুকুম অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। কিন্তু বাজার শয়তানে বাংলা তোমার আমার পিছনে শত্রু হিসাবে সবসময় তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্য শত্রু, ওকে শত্রু হিসাবে জানো, ওকে বন্ধু হিসাবে কেউ গ্রহণ কইরো না। বাজান, এদের থেকে বাঁচার জন্য এই যে মজলিস, সাদিকিনদের মজলিস, জাকিরিনদের মজলিস, নায়েবে রাসূলের মজলিস, আহারে তালেবে ইলমদের মজলিস, এই মজলিসের ভিতরে যদি আল্লাহর ফজলে বসতে পারো, কত আল্লাহ ওয়ালারা এই মজলিসের ভিতরে থাকবে, কখন কার নজর তোমার দিকে পড়িয়া যায়, ওই নজরের বিনিময়ে আল্লাহর ফজল করবে, তোমার ভিতরে আল্লাহর ফজলে একটা পরিবর্তন ঘটে যাইতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজানরা আজকে দুনিয়ার কাজের ভিতরে গুরুত্ব দেওয়ার কারণে দুনিয়ার কাজের ফলাফল পাইরা, আখিরাতের কাজে যদি গুরুত্ব না দাও, আখিরাতের কাজের ফলাফল কিন্তু ভালো পাওয়া যাওয়ার আশা করা যায় না। এই জন্য আজকে এই চরমনের নমুনার মাহফিল গোয়ালখালী মাঠে শুরু হয়ে গেল। বাজানদেরকে বলবো বেহুদা সময় নষ্ট না করা, চলতেছেন মাওলার জিকিরে ফিকিরে চলেন, বাজার জরুরত ছাড়া বেহুদা ঘোরাফেরা না করেন। কারণ কি, সময় তো যাইতে আছে। আরে যারা নাকি জ্ঞানী বুদ্ধিমান, তারা সব সময় খেয়াল রাখবে আমার সময়টা যেন নেকের ভিতরে জমা হইয়া যায়, নেকের পাল্লায় যেন ওজন হইয়া যায়। বাজানরা দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে দেখতে তেমন কোনো পার্থক্য নাই। বাজান আমলের পার্থক্য, চিন্তার পার্থক্য। দুনিয়াদারদের সবসময় চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কিভাবে বিল্ডিং তৈরি করবে, কিভাবে ব্যবসাকে বাড়াবে, কিভাবে টাকা এক বাজানের এক তৈরি করবে, কিভাবে সম্পদ তৈরি করবে, কিভাবে অট্টালিকা তৈরি করবে। আর আল্লাহ ওয়ালারা তারা সবসময় চিন্তা কিভাবে আমার মাওলাকে রাজি খুশি করবে, কবরে যাবে, কিভাবে আমি কবরে যাইয়া মাপ পাবো, আমার গুনার তো আর শেষ নাই। আমার মাওলা যদি কবরে আমাকে মাপ না করে, আমার আর তো কোনো উপায় নাই। এই চিন্তা সবসময় যে করবে, দেখবেন আল্লাহর ফজল করমে, সে আল্লাহর ফজলে আখিরাতের সম্পূর্ণ গুছাইতে তার জন্য সহজ হইয়া যাবে। এই জন্যই আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার বেহুদা সময় না কাটাই, সব সময় মাহফিলের আজমত এবং সব সময় বয়ানের ভিতরে, সব সময় জিকির ফিকিরের মধ্যে, সব সময় মাসলা তালিমের ভিতরে, সব সময় বিভিন্ন মাওলার জিকিরের ভিতরে সময়টা কাটাবার চেষ্টা করি। আর বেহুদা ঘোরাফেরা কইরা, চায়ের দোকানে আড্ডা মাইরা, বিভিন্ন কায়দায় মহিলারা আসেন, মা বোনদেরকে বলবো খবরদার কোনো কর্মে যেন বেপরদা না হয়। কারণ কি, আসছেন মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে, যদি আপনি বেপরদাই হইলেন, আপনি কিসের জন্য মাহফিলে আসলেন? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, খবরদার যখন মাহফিলে আসছেন, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দেনটাকে ঘুরাইয়া মাওলার কাছে মনে মনে সবসময় বলতে থাকেন, মাবুদ গো, যখন গোয়ালখালী চরমনায় নমুনায় মাহফিলে নিয়ে আসছো, তোমার ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিও না। যদি আমার মাওলার কাছে চাওয়ার মতো চাওয়া যায়, আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা। আমার মাওলা যদি বান্দা বান্দি চাওয়ার মতো চাইতে পারে, আমার মাওলা কাউকে মাহরুম বঞ্চিত করবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো সব সময় মাওলার কাছে দোয়া করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়েদের হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, ওনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, রে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ বের হওয়া। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো, আপনি একটা মাঠের দিকে চাইয়ে দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। ইয়া আল্লাহ, আপনি আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে ফেরত দিয়েন না। ইয়া আল্লাহ, সব আপনাদের সুপুর্দ আল্লাহ, দয়া মায়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করে না। ইয়া আল্লাহ, আপনি আমাদের দিলকে আপনার মুখী করিয়া দিয়েন। ইয়া আল্লাহ, আপনি আমাদের কলমের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালিয়ে দিয়েন। ইয়া আল্লাহ রে, আমাদের হাত তুলছে, আমাদের আম্মা বাতি যারা কবরের ভিতরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দিয়েন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।